হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আসলে গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে সবারই অনেক কমপ্লেন আসছে যে সবার অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাকাউন্ট কীভাবে কাজ করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না এবং কীভাবে আপনার অ্যাকাউন্ট লাইভ থাকবে এবং কিছু রুলস রেগুলেশন এবং টিপস এবং ট্রিক্স আমি দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তা না দেখলে কিছু বুঝতে পারবেন না। এবং ভিডিওর মাঝখানে অথবা লাস্টের দিকে আমি মেন টপিকগুলো শেয়ার করবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, কারণ আমি কিছু আজকে সিক্রেট মেথডগুলো শেয়ার করব যাতে করে অ্যাকাউন্টটা নষ্ট না হয় বা সাসপেন্ড না হয়। তো আমি দেখে দিচ্ছি, দেখেন গত মাস ফেব্রুয়ারি মাসের 15 তারিখে 2021-এ আমি যে $150 কুপন কোডটা আমি ক্লেম করেছিলাম, দেখেন সে আইডিটাই আমি ওপেন করেছি। আপনাদের সামনে আমি লাইভ দেখিয়েছিলাম $500 একটি গুগল অ্যাডওয়ার্ডসের থ্রেশহোল্ড নিয়ে। তো যার মধ্যে ছিল $350 আমি পেমেন্ট মেথড অ্যাড করে পেয়েছিলাম এবং $150 কুপন কোডটি অ্যাড করে পেয়েছিলাম। তো চলুন আমি এই অ্যাকাউন্টটি ওপেন করছি। দেখেন আমার অ্যাকাউন্ট লাইভ রয়েছে, সাসপেন্ড হয়নি। তো আমি আপনাদের দেখানোর সাথে এই অ্যাকাউন্টটি ওপেন করছি, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্ট স্টিল নাও এখনও ঠিক আছে। তো এর আগে আমি অন্যান্য কিছু অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করে দেখেছি, তো সমস্যা তেমন একটা হয় না। তো আসলে আপনাদের অনেক অবজেকশন পাওয়ার পরে আমি তো এই জন্য এই অ্যাকাউন্টটি ওপেন করেছি, যাতে লাইভ দেখা দিতে পারি যে আসলে অ্যাকাউন্ট কোনো আমার সমস্যা হয়নি এবং এখান থেকে লাইভ অ্যাড রান করে দেখাবো। তো সর্বপ্রথম আমি আপনাদের একটি অ্যাড রান করে দেখাচ্ছি। তো এখানে অ্যাড রান করার জন্য আমাদের যেতে হবে নিউ ক্যাম্পেইনসে যাওয়ার পর আমাদের এখানে কিছু অপশন আসবে। তো আমরা এখানে কিছু অপশন কেটে আমরা আবার থেকে যেতে পারি। তো এখানে দেখেন কিছু অপশন আছে। তো অবশ্যই আমাদের এখানে লাস্টের দিকে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে চলে যেতে হবে, লাস্টের যে অপশন ছিল। তো এখানে আমাদের ভিডিও ক্লিক করতে হবে। ভিডিও ক্লিক করার পর এখানে আমাদের প্রথম অপশন ক্লিক থাকা অবস্থায় আমাদের কন্টিনিউ করে দিতে হবে। তো কন্টিনিউ করার পরে দেখেন একটু পেজটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন এখানে আমাদের কিছু অপশন লেখা, ক্যাম্পেইন নেম বা কী টাইপ ক্যাম্পেইন আমরা করবো। তো এখানে আমরা রিনেম করে দিতে পারি লেখাটি চাইলে। তো এখানে আমরা বাজেট সেট করতে পারি। তো এখানে আমি একটু ভিডিও পজ করছি, আমি একটি ভিডিও নিয়ে আসবো, ভিডিওর লিঙ্ক। এই জন্য আমি ভিডিও পজ করে আবার থেকে ওপেন করছি। আপাতত আমি একটু পজ করছি। তো আমি এখন আবার থেকে যখন ফিরে আসছি তখন এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি ক্যাম্পেইন নেমটা দিয়ে দিচ্ছি একটি ক্যাম্পেইন 1। তো এখানে আমি একটি বাজেট সেট করতে পারি। আসলে বাজেট এখানে না একটু নিচে সেট করা যায়। তো টোটাল বাজেট আমি আপাতত $10 সেট করছি। $10 কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত চলবে? তো আজকে থেকে ধরেন আমি 4 দিন আমি সেট করি আপাতত, 10 তারিখ পর্যন্ত। তো 4 দিন $10 স্পেন্ড হবে। ডেইলি বাজেট প্রায় $2 করে দেখাচ্ছে। তো অল কান্ট্রিজ আমি এখানে দিয়ে দিচ্ছি। নিচে আসার পর এখানে আরও কিছু এসইও বা আপনার কিওয়ার্ডস দেওয়ার কিছু টপিক রয়েছে। তো আমি স্পেশালি এত অ্যাডস নিয়ে আমি ভিডিও তৈরি করছি। আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, তা লাইভ দেখাচ্ছি। তো আমি এত এসইও করে দেখাচ্ছি না ভিডিওটা। যদি আপনাদের এসইওটা ভিডিও প্রয়োজন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানান। আমি নেক্সট টাইম ফুলফিল কমপ্লিটলি অ্যাডস রানের একটা ভিডিও নিয়ে আসবো। জাস্ট এই ভিডিওটি দেখাচ্ছি যাতে অ্যাকাউন্ট সাসপেন্ড না হয়, বা আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়নি, এটি আমি লাইভ দেখাচ্ছি। দ্যাটস ইট। এখানে বিট দিয়ে দিতে পারে আমি 0.03। একটু স্লো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও লিঙ্কটি আমরা দিয়ে দিতে পারি। তো আমি যে কোনো একটি ভিডিও নিয়ে আসছি, আমার সেই ভিডিওটি নিয়ে আসছি যে ভিডিওটি আমি ছেড়েছিলাম গুগল অ্যাডওয়ার্ডসের। তো এখানে আমি স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড দিয়ে দিচ্ছি। এখানে দেখেন কি পরিমাণ ইমপ্রেশন বা ভিউজ আসার সম্ভাবনা রয়েছে এই বাজেটে আমার। তো দেখাচ্ছে এগুলো। তো ক্যাম্পেইন ক্লিক করছি। একটু এখানে ফাইনাল ইউআরএল দিয়ে দিতে হবে আমাদের লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর এখানে আমাদের দেখেন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে আমাদের কনফার্মেশন চাচ্ছে। তো আমরা এখানে কনফার্মেশনটি কন্টিনিউ টু ক্যাম্পেইন দিয়ে দিতে পারি। দেখেন আমাদের ক্যাম্পেইনটি লাইভ হয়ে গিয়েছে। দেখেন লাইভ দেখিয়ে দিলাম, স্ট্যাটাস এলিজিবল। দেখেন সিপিভি 0.03। রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে। দেখেন তো আসলে আমি একটা জাস্ট আপনাদের দেখানোর সাথে রান করেছি। তো আমি
ভিডিও কমপ্লিট হলে আমি একটা ক্যান্সেল করে দেবো, কারণ আমি অ্যাডের মাধ্যমে ভিউ পেতে চাই না, আমি অর্গানিক ভিউ পেতে চাই। তাই আমি অ্যাডটি আমি আপনাদের ভিডিও দেখানোর পরে সাথে সাথে ক্যান্সেল করে দেবো। আপনাদের দেখানোর সাথে আমি অ্যাডটা রান করলাম আমার নিজের ইউটিউব ভিডিওতে। আমি আসলে অর্গানিক ভিউতে বিশ্বাসী, আসলে অ্যাড রান করে আমি ভিউ পেতে চাই না, এটা হচ্ছে আমার আমার মেইন উদ্দেশ্য। তো দেখেন আমি কিছুক্ষণ থেকে দেখিয়ে দিলাম যে আসলে অ্যাড রান হয় কিনা বা আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হলো কিনা। দেখেন আমার অ্যাকাউন্ট স্টিল নাও ঠিক আছে, আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আসলে এটা হচ্ছে কিছু বেসিক নিয়ম, বা আপনারা চাইলে আরও কিছু কিওয়ার্ডস অ্যাড করে আপনারা অ্যাড রান করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ভিডিও বেশি বড় হয়ে যাবে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে, তো আমি শর্ট করে দেখিয়ে দিলাম। তো এখন আমরা আর কিছু মেইন রুলস রেগুলেশন দেখব। তো নাও এখন যে সমস্যাগুলো হতে পারে বা যে সমস্যাগুলো সমাধান প্রয়োজন সেগুলো আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে আপনার আইপি অবশ্যই নট ব্ল্যাক লিস্টেড হতে হবে, প্রথম পয়েন্টটা। তো আমি প্রথম পয়েন্টটা পরে দেখাচ্ছি, সেকেন্ড পয়েন্টটা আগে দেখে দিচ্ছি। ইফ সাসপেন্ড দেন ডিলেট পেমেন্ট সেটিংস। যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে থাকে তো আপনি সেই অ্যাকাউন্টে নিউ অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, বা আপনি কীভাবে আপনার হিস্টোরিটা ডিলিট করবেন পেমেন্ট হিস্টোরি সেটিংস থেকে। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট লিখেছি। তো এখানে অ্যাকাউন্টে আসার পর আপনার আসতে হবে সর্বপ্রথম অ্যাকাউন্টের প্রিফারেন্সে। এখানে আসার পর দেখেন আপনার একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাকে জাস্ট আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে ফেলতে হবে। একটি ক্যান্সেল মাই অ্যাকাউন্ট, ক্যান্সেল করে ফেলতে হবে। ক্যান্সেল করার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে আপনাকে আপনার রিমুভ অ্যাক্সেস দিয়ে ফেলতে হবে। তো রিমুভ অ্যাক্সেস দেওয়ার পর এখানে একটি সাইন ইন করতে বলতে, সমস্যা নেই, এখানে আমি চাপিয়ে দিচ্ছি এটি। তো একটা মিনিট, যদিও আমার এখন ডিলেট বা বাদ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি তাও আপনাদের দেখানোর সাথে। তো আপনাদের এখানে গুগলে এসে আপনাদের এখানে একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখানে যে আপনাদের আসতে হবে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনস, এখানে এসে আপনাকে ম্যানেজ পেমেন্ট মেথডসে ক্লিক করতে হবে। ম্যানেজ পেমেন্ট মেথডসে ক্লিক করার পর এখানে একটি ইন্টারফেস আসবে, এটি আপনাকে একটু রিমুভ করে ফেলতে হবে। দেখেন আপনার যে কার্ডটি ছিল সেটি আপনি এখান থেকে রিমুভ করে ফেলবেন, এবং লাস্টে সেটিংসে যে একেবারে নিচে ক্লোজ মাই পেমেন্ট প্রোফাইল দিয়ে এখানে যে কোনো একটি রিজন, আই ডোন্ট গিভ এ রিজন দিয়ে কন্টিনিউ দিয়ে দিতে পারেন। ক্লোজ মাই পেমেন্ট প্রোফাইল, দেখেন আপনার পেমেন্ট প্রোফাইল কমপ্লিট। এখন আপনি চাইলে যে অ্যাকাউন্ট বা যে জিমেলের আন্ডারে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে আপনি সেই জিমেলে নিউ গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। নিউভাবে আপনি চেষ্টা করে দেখতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই যদি আপনি এই মেথডটি ফলো করে থাকেন। তো আমি আপাতত এইগুলো কেটে দিচ্ছি। তো এখানে জাস্ট আমি ক্লিক করে রাখতেছি। না, আমরা চলে আসছি আমাদের প্রথম পয়েন্ট, নট ব্ল্যাক লিস্টেড আইপি। তো এটি দেখার জন্য আমাদের এখানে অবশ্যই লিখতে হবে, লিখে আমি যদি সার্চ করি দেন দেখেন আমাদের আইপিটি আসছে। দেখেন এখানে আমাদের আইপিটি নট ব্ল্যাক লিস্টেড, তাহলে আমাদের আইপিটি ব্ল্যাক লিস্টেড না। যদি আপনাদের আইপি ব্ল্যাক লিস্টেড থাকে, যখন অ্যাডস রান করতে যান তখন সেক্ষেত্রে অনেক সময় অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে থাকে। আসলে অনেক অ্যাকাউন্ট সাসপেন্ডের কয়েকটা রিজন রয়েছে। তো আসলে এই রিজনগুলো যদি ফলো না করেন সেক্ষেত্রে বিভিন্ন কারণে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে থাকে। তো আসলে অবশ্যই এখানে আইপিটা ব্ল্যাক লিস্টেড নো থাকতে হবে। যদি ইনকেস আপনাদের আইপিটা ব্ল্যাক লিস্টেড থাকে সেক্ষেত্রে আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানান, সেক্ষেত্রে আমি অবশ্যই একটা সলিউশন নিয়ে আসবো কীভাবে আইপি নন ব্ল্যাক লিস্টেড করা যায়। আসলে এখন আমার আইপিটা ব্ল্যাক লিস্টের মধ্যে নেই, তাই আমি এখন করে দেখাতে পারছি না। তো ইনশাআল্লাহ যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান কীভাবে আপনারা আইপিটি ব্ল্যাক লিস্ট থেকে সরাবেন, সেক্ষেত্রে আমি যখন আমার আইপিটি আবার ব্ল্যাক লিস্টেড হবে তখন আমি নন ব্ল্যাক লিস্টেড করে আমার আইপিটি
একটি ভিডিও রেকর্ড করে আপনাদের আমি ইনশাল্লাহ দিব। তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে আপনারা এটা ভিডিও চাচ্ছেন। তো দুইটা টপিক আমাদের এখানে মোটামুটি সলভ হয়ে গিয়েছে। তখন আমরা যদি এখানে আসি, তো আমাদের নট ব্ল্যাকলিস্টেড আইপি কমপ্লিট, সাসপেনশন প্রবলেম, পেমেন্ট সেটিংস ডিলিট, এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তার প্রবলেম হচ্ছে আপনাদের যদি এই দুটো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এই দুইটা সলিউশন করার পর যদি আপনাদের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে আপনাদের বিন অথবা আপনাদের ভিসিসি কার্ডের প্রবলেম রয়েছে। তা যে কার্ডটা যে আপনারা বিন অথবা যে ভিসিসি কার্ডটা ব্যবহার করছেন সেটাতে প্রবলেম রয়েছে, সেটা একটা ভ্যালিড আকারে ইউজ করতে হবে, যার ফলে যাতে অ্যাকাউন্ট সাসপেন্ড না হয়। আর ফোর্থ কথা হচ্ছে বা ফোর্থ টপিক হচ্ছে ওল্ড জিমেল। তো নতুন জিমেল খুলে এইভাবে কাজ সেট আপ করলে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো অবশ্যই একটা পুরাতন জিমেল, অনেক কয়েক বছর আগে পুরাতন জিমেল থাকলে সেটাতে এই মেথড ট্রাই করে দেখলে অবশ্যই কাজ কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কয়েকটা টপিক আমি ফেস করেছি বা সমস্যার সম্মুখীন হয়েছি। তো এই চারটা সমস্যার সম্মুখীনেরই আমি প্রবলেমের সলিউশন দিয়ে দিয়েছি আমার কাছে যেটা আমি ফেস করেছি। তো আপনাদের যদি আরও কোনো সমস্যা হয়ে থাকে এছাড়াও অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই তারপর একটি ভিডিও নিয়ে আসবো। তো আজকে ভিডিও বেশি বড় করবো না, এতটুকুই থাকবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন যাতে লেটেস্ট আপডেটগুলো আপনারা পেতে পারেন। এবং এখন আমি চলে যাচ্ছি আমার মেইন টপিকে। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।